ইরান ইসরায়েল যুদ্ধবিরতির রেশ না কাটতেই আবারও সামনে এসেছে ইরানের এক ভয়ঙ্কর গোপন শক্তি কেন্দ্র ইস্পাহান। এটি কোনো সাধারণ স্থাপনা নয়, বরং মাটির অনেক গভীরে নির্মিত এমন এক পারমাণবিক ঘাঁটি যা বিশ্বের চোখ এড়িয়ে এতদিন ছিল কার্যত অদৃশ্য। এই ঘাঁটির ভেতরে রয়েছে ইরানের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডার, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে একাধিক পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ইরান তার 60% সমৃদ্ধ ইউরেনিয়াম এই ইস্পাহানেই মজুত করে রেখেছে। এই স্থাপনাটি এতটাই গভীরে নির্মিত যে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমাও ব্যবহার করতে সাহস পায়নি, কারণ এমন মজবুত প্রতিরক্ষা কাঠামোর ভেতরে ঢোকা সম্ভব নয়, এমনটি জানানো হয়েছে। সিনেটরদের এক গোপন ব্রিফিংয়ে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন নিশ্চিত করেন, ইস্পাহানে হামলার ক্ষেত্রে বাংকার ব্লাস্টার বোমা নয়, বরং সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ। তারা একমত হয়েছেন যে ইরানের এই গভীর ভূগর্ভস্থ ঘাঁটি কার্যত মার্কিন হামলার আওতার বাইরে। বিশেষজ্ঞদের ধারণা, ইরান আগেই তাদের ইউরেনিয়ামের বড় অংশ নিরাপদ জায়গায় সরিয়ে ফেলেছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হামলার আগে কোনো ইউরেনিয়াম সরানো হয়নি, তবে মার্কিন গোয়েন্দা সূত্রগুলো এ দাবির সঙ্গে একমত নয়। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফিও বলেছেন, ইরানের কিছু স্থাপনা এতটাই গভীরে যে সেখানে মার্কিন সামরিক শক্তি পৌঁছাতেই পারে না। 21 জুন ভোরে যুক্তরাষ্ট্র একযোগে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে আক্রমণ চালায়। ফোর্দো ও নাতাঞ্জে ডজন খানেক বাংকার ব্লাস্টার বোমা ফেলা হলেও ইস্পাহানে ওই ধরনের কোনো হামলা সম্ভব হয়নি, কারণ এই কেন্দ্রটি এতটাই গভীরে যে এমনকি 30,000 পাউন্ড ওজনের বোমাও সেটিকে ধ্বংস করতে পারত না। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন এই হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস হয়ে গেছে, তবু প্রাথমিক গোয়েন্দা বিশ্লেষণ বলছে ইরান হয়তো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম মজুদ আগেই সরিয়ে ফেলেছে। এমনকি ইরানের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তাও বিষয়টি ঘুরিয়ে স্বীকার করেছেন। সব মিলিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি এখন যেন আরও বেশি রহস্যময় ও শত্রুদের জন্য আতঙ্ক জাগা নেয়া। যুদ্ধবিরতির পরেও ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার কেন্দ্রে এখন রয়েছে এই অদৃশ্য দুর্গ ইস্পাহান, যেখানে ঢুকতেই পারেনি মার্কিন অস্ত্র। প্রশ্ন উঠছে, এই হামলাকে বাস্তবে ধ্বংস এনেছে নাকি শুধু ধোঁয়ার কুয়াশা তৈরি করেছে? উত্তর খুঁজছে গোটা বিশ্ব।